নমস্কার বন্ধুরা, সকাল সকাল চলে এলাম রান্না করে বন্ধুরা। রান্নাটা শুরু করে দিব। তো এই সকালবেলা নাস্তা থেকে আজকে শুরু করব আর কি। সকালবেলা রুটিতে হবে জল খাওয়ার জন্য, আর জলটা বসিয়ে দিলাম এখানে। আর এটার সাথে করব শাপলা আলুয়ে দম করব। শাপলাগুলা কেটে নিয়ে আসলাম, তারপরে আলু শাপলার সাথে যে আলু দেবো আলুটাও কেটে নিয়ে আসলাম। এগুলো ধুয়ে টুয়ে নিয়ে আসলাম। তারপরে আমি এখন তেল বসিয়ে দিচ্ছি আর কি। শাপলাটাকে কেটে একটু নুন মেখে রেখে দিয়েছি। আর এদিকে তো তেলটা বসিয়ে দিলাম। প্রথমে আলুগুলা দিয়ে দিব। আলুতে একটু সোমবার করে দিব, একটু মেথি আর তেজপাতা ফোড়নটা দিয়ে দিলাম, দিয়ে আলুগুলা দিয়ে দিব আর কি। এই তো বন্ধুরা, মশলাগুলো সব নিয়ে নিলাম। নুন, হলুদ, লঙ্কা, তারপরে জিরার গুঁড়া, একটু চিনি। কারণ সে যে শাপলা তো একটু ফাংসা হয়, ওই জন্যে শাপলাগুলো এখানে দিয়ে দিলাম। দিয়ে একটু মেখে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি শাপলাগুলো দিয়ে দিতে। বন্ধুরা, এভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন, খারাপ লাগবে না, ভালোই লাগে। একটু সবগুলো শাপলা দিয়ে দিলাম। দিয়ে এবার একটু উল্টে পাল্টে দিয়ে ঢাকাটা দিয়ে রাখবো। ঢাকাটা উঠিয়ে আরও একবারও আমি নেড়ে ছেড়ে দিচ্ছি বন্ধুরা। এর আগেও একবার নেড়ে ছেড়ে দিয়েছি। মোটামুটি কষানোটা হয়ে গেছে। তারপর বন্ধুরা আমি একটু দারচিনি এলাচি পাউডারটা সরিয়ে দেব, দিয়ে একটু জল দিয়ে দেব জলের জন্য আর কি। বেশি জল রাখবো না, একটু মাখো মাখো হবে। বন্ধুরা, একদিন করে খেয়ে দেখবেন কিন্তু, নাহলে তো মনে মনে চিন্তা করবেন আমি ভুলভাল জিনিস দেখাচ্ছি। করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। রান্নাটা হয়ে গেছে বন্ধুরা, রান্নাটা এখন নামিয়ে নেব বন্ধুরা। শাপলা আলু দমটা হয়ে গেছে। আর এভাবে করে একদিন খেয়ে দেখবেন বন্ধুরা, ভালোই লাগবে বন্ধুরা, আমি বলবো। তো এই দমটা নামিয়ে এখন আমি রুটিগুলো করে নেব। রুটিগুলো টোলা হয়ে গেছে, রুটিগুলো করে নেব। এটা নিয়ে বন্ধুরা শুভ সকাল বন্ধুরা। রুটিটা হয়ে যাচ্ছে বন্ধুরা, আমি বলবো যে শুভ সকাল বন্ধুরা। নমস্কার বন্ধুরা। দেখুন বন্ধুরা, বাজার থেকে একটা ইলিশ মাছ নিয়ে আসছি। আর আমার ভাইয়ে ইলিশ মাছের কাছে যেতে দিচ্ছে না। ইলিশ মাছ কাটা লাগবে না নাকি বলতেছে। ইলিশ মাছ না কেটে, হ্যাঁ ইলিশ মাছ কাটা লাগবে না। না, তাহলে ইলিশ মাছ এটা কি করবো? না, ইলিশ মাছের একটা জলের মধ্যে করা হয় তো। এটা জলের মধ্যে স্নান করবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এটা জলের ভিতরে স্নান করতেছে। তুমি যাও। ইলিশ মাছের অনেক দাম। তারপরে একটা নিয়ে আসছি, ছেলে খাবো বলি কথা, ওই জন্য একটা ইলিশ মাছ নিয়ে আসছি 1 কেজি ওজনের। তো 1 কেজি ওজন একটু বেশি আছে। তো প্রথমে ইলিশ মাছটাকে কেটে নিই। একটা চামিচ দিয়ে ইলিশ মাছের আঁশগুলো ছাড়া নিচ্ছি, তারপরে কেটে নেব। তো বন্ধুরা, ইলিশ মাছগুলো কেটে নিয়ে আসছি। ভাইয়ে করার যন্ত্রণা, ভাই ইলিশ মাছ কাটতে দিচ্ছে না। তো এখন কয় টুকরা রান্না করব, আর বাকিগুলো কালকের জন্য রেখে দিব আর কি। ওটা সোমবারই রেখে দিব। জিরাগুলো বেটে নেব। জিরার গুঁড়ি দিয়ে করবো না, বাটা জিরা দিয়ে করব। এর সাথে কাঁচা লঙ্কা দেবো। বন্ধুরা, আমি কি ভিডিও করবো বলেন তো? এই যে আমার দাদু ভাইটা না যা করতেছে, এই যে দেখুন কি অবস্থা করতেছে দেখুন সে। তারপরে বন্ধুরা আমি জিরাগুলো বেটে নেব, তারপরে রান্না করবো আর কি। তো বন্ধুরা, রাতের জন্য এই 5 টুকরা মাছ আমাদের হয়ে যাবে। আর এগুলাকে আমি সোমবার করে রেখে দিব আর কি। তো প্রথমে আমি স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম, হলুদটা দিয়ে দিলাম, তারপরে লঙ্কাটা দিয়ে দিলাম। একটু কাঁচা লঙ্কা বাটা আছে, লঙ্কাটা আরও বেশি দেবো না। তারপরে এই জিরা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলে একসাথে মেখে নেব, ভালোভাবে মেখে নেব সুন্দর করে। তারপরে রান্নাটা শুরু করে দিব। মাছটা মাখানো হয়ে গেছে বন্ধুরা। আমার মামনি আসছে, মামনি মেখে থেকে রান্নাটা সেরে নেবে। কালো জিরাটা দিয়ে দিছি আমি। এখন মামনি মাছগুলো দিয়ে দেবে, এক সাইড থেকে দিয়ে দেবো। উল্টে দাও। ব্যাস, এবার জলটা দিয়ে দাও। পুরোটা দিয়ে দাও। মামনি একটু ভয় পায় বুঝছেন, মনোযোগ দিয়ে রান্না করতেছে। তারপরে বন্ধুরা মাছ তো রান্না করতেছে বন্ধুরা। আর আমার দাদু ভাই আমার কোলবড়ি বয়ে রয়েছে, কথা বলতেছে, তো ওই জন্য কথাগুলো শোনা যাচ্ছে। আর আমি হাসতেছি বন্ধুরা।
কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছে মামনি। তারপরে চুলার আঁচটা একটু কমাই দিও, একটু পরে দিই, একটু চুলার আঁচটা কমানো থাকবে, তারপরে নামাই নিও। ঠিক আছে মা জায়গায়? ঠিক আছে বন্ধুরা, আমরা যাচ্ছি। আপনারা দেখুন রান্নাটা, রান্না করার পরে মামনি দেখাবে। ঠিক আছে বন্ধুরা, রান্নাটা এখন মামনি নামিয়ে নেবে। তো বন্ধুরা, মামনি রান্নাটা করে রান্নার টেবিলে নিয়ে আসছে বন্ধুরা। তো এই রান্নাটা দেখুন তো বন্ধুরা, কত সুন্দর হয়েছে আমার মামনির হাতের রান্না। আমার মামনি না ভীষণ ভালো রান্না করে বন্ধুরা। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা। এই কামনা করে আজকের মতো এখানে শেষ দেবো বন্ধুরা। আজকে একটা রান্না দিয়ে শেষ দেবো। সবাই ভালো থাকুন বন্ধুরা।